এটা হচ্ছে সাজের পিঠা। আপনাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটা ঈদের মধ্যে করে, বিক্রমপুরে। এই যে আমার বিয়ে আসছে। কি করছো ভাইয়া? খেলা করছো? ওরে বাবা, ওই যে নমি, এই যে উপরে উঠো না ভাইয়া, পড়ে যাবা। হ্যাঁ, চুলে কালি লাগার নাম নে, মিথ্যা কথা কেন না। জেনুইন চুল দিদা, দিদি তো খুঁজে মুজে পাকনা চুল মোলা আছে নি। এই যে আমার বিয়ে আসছে, বিয়ে আসছে। বিয়েনের চুল পাকছে দেখি। হ্যাঁ, তো ভালো হয়েছে আসছে না। অনেকদিন ঈদ গেছে, কইতেছি যে চিতি পিঠা টিটা বানাই বিয়ের নিয়ে খাই। আপনারা ছাড়া তো বাইরা খাইতে পারি না, বুঝেন নাই। বিয়ে আসছে, বিয়ের সাথে অনেক মজা করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই তো এখানে বিয়ে এসেছে, সেজন্য বিয়ের জন্য গরুর মাংস রান্না করব, চিতই পিঠা বানাবো। তো এখানে যে গরুর মাংসতে সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি, আদা রসুন হলুদ মরিচ কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, সব কিছু দিয়ে একবারে একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিব আজকের তরকারিটা। আমি অবশ্য মাখায়া জোখায়া মাংস কম রান্না করি, একটু কষায়া রান্না করি, কিন্তু আজকে মাখায়া বসাবো কারণ সময় নাই। বিয়ে এসেই বলতেছে যে তাড়াতাড়ি চলে যাবে, তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি, আমিও একটু তাড়াতাড়ি করতেছি, উনিও তাড়াতাড়ি আমিও তাড়াতাড়ি। তো যাই হোক, এখানে খুব দ্রুতভাবে মাংসটাকে মানে বসিয়ে দিলাম। তো এখানেই তো মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এক ফাঁকে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাই। এই তো দেখেন, এখানে যে দুইটা কাঁঠাল আছে, এই কাঁঠাল দুইটা হচ্ছে আপনাদের ভাইয়ার এক বন্ধু নেসার ভাই, ওনার গাছের কাঁঠাল, উনি কালীগঞ্জ থেকে ওনার বাড়ি থেকে কাঁঠাল এনেছে, সেখান থেকে এনে আমাদেরকে দিয়ে গেছে, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এখানে এই যে রান্না হচ্ছে, মাংসটা কষানো হয়ে যাচ্ছে, হয়তো বা অল্প সময়ের মাঝেই রান্নাটা হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এখানে এই তো একদম ফাইনাল লুক, রান্না হয়ে গেছে মাংসটা। এখন নামিয়ে ফেলবো, মাংসটা নামিয়ে আমি চিতই পিঠা বানানো শুরু করব। কারণ চিতই পিঠার গোলাটা আমি চাউল ভিজিয়ে তারপর করে রেখেছিলাম ব্লেন্ডারের সাহায্যে, তো সেটা এখন নামিয়ে তারপর বিয়ের জন্য পিঠা বানাচ্ছি। আমিও সবসময় একটু চিতই পিঠার গোলা ফ্রিজে রেখে দিই, যখন মন চায় তখন খাই। তো এটা হচ্ছে সাজের পিঠা। এই সাজের পিঠা বানানোর জন্য এই তাওয়াটা আমি কিনে এনে রেখেছি, যখন মন চায় তখনই খাই। এই পিঠাটা কিন্তু বিক্রমপুরের দিকে অনেক খায়, আর আমার বিয়ের বাড়ি হচ্ছে বিক্রমপুর, দেশের বাড়ি। উনি এই পিঠাটা দেখার পর জানি না কীরকম খুশি হবেন। তো এই তো পিঠা আমি একে একে বানিয়ে নিচ্ছি। তাছাড়া পিঠার পাশাপাশি বিয়ের জন্য আমি নুডলস রান্না করেছি, সেমাই রান্না করেছি। তো আমাদের বাড়ির গাছের যে নারকেল, ওই নারকেল দিয়ে। এই তো বিআইন বসে গেছে খাওয়ার জন্য। দুই বিয়াই এক বিয়াই না? কি ভাই, পিঠা কেমন হয়েছে? কিছু তো বলতেছেন না। হ্যাঁ, আসলে এটা হচ্ছে সাজের পিঠা না? তুমি সবই পারো, আর পাম মাইরো না, তুমি সবই পারো গো। এটা হচ্ছে সাজের পিঠা। আপনাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটা ঈদের মধ্যে করে, বিক্রমপুরে। হুম। না না ভাই, আপনি খান, আপনি খান আছে। আপনি বিয়ে এমন গরু মাংস একটু কমই খায় ভাই। আসলে দেখছো, আমার মনে জানান দিছে। কি ভাই, যে পিঠা খাইব এটা আমার মনে ঠিকই জানান দিছে, বুঝছো? নাইলে আমি হঠাৎ করে কেন বললাম। তো ভাই আসেন,
এবার যে সেমাই রান্না করছি, তারপর নুডলস পাকাইছি। আপা নুডলস খায় কিন্তু সেমাই নিবেন। খাওয়া দাওয়া হচ্ছে। হোসাইন, তোমার দাদা দাদিকে আজকে আমরা বেঁধে রাখবো একদম গাছের সাথে। কে ছুটাইব? হোসাইন, তোমার দাদা দাদিরে বাইন্দা থুই, হ্যাঁ কেমন হইব? ছুটাইব কে যদি বাইন্দা রাখি? সত্যি? তো তোমারও বাইন্দা রাখো। গাছের সাথে বাঁধবো ছাদে নিয়ে। ছাদে নিয়ে ওই যে ফুল গাছ আছে না, কি দুবলা ফুলের গাছ, দুবলা ফুলের গাছের সাথে তোমার দাদা ভাইকে বাঁধবো। কেমন হবে? তাই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিতেছি। তুমি আগে একটু নুডলস খেয়ে নাও। ভাই সময় নেন। হ্যাঁ এটা আইফোন। হ্যাঁ আইফোন। হ্যাঁ এটা তোমার নানা ভাই আমাকে দিয়েছিল। তোমার ওই যে তারেক নানা ভাই আছে না, তোমার তারেক নানা ভাই আমাকে গিফট করেছিল। সময়টা কেমন হয়েছে ভাই? গাছের নারকেল দিয়া না, গ্রাম থেকে নারকেল দিছে না আমাদের গাছে, ওই নারকেল দিয়ে রান্না করছে। আচ্ছা আমার মার সাথে বাবার সাথে আমার মার বিয়ে বস নাই তখন এই বিল্ডিং এর রুমে, বিল্ডিং এর রুমে না তো তিনটে রুমে বিল্ডিং। না ভাইয়া, আমাদের ঘর যখন ঘর করছিল তখন যে টিনের রুমে গিয়েছিলাম তখনকার ছবি। এই তুমি আয়া নুডলসটা খাও, খাইয়া পরে সময় খাও। না না রাত্রে তো সময় দিমই না তোমারে, ঘুমের সময় তো আমি সময় দিই। হ্যাঁ আচ্ছা তাহলে এখন একটু নুডলস খাও, একটু নুডলস খাও, খাও খাও। না ঝাল ঝাল তো ভালো লাগবো না, আমি অনেক খেতে দাম কত একটা প্যাকেটের মধ্যে 2টা সেমাই থাকে, 2টা সেমাইয়ের দাম 150 টাকা। শুধু কি প্যাকেটের সেমাই হইলেই মজা হয়ে যায়? দুধটা হইলো কি জানেন ভাই, দেশি গরুর দুধ আমার ননদে দিয়ে গেছে, আর নারকেলটা হইলো নিজেদের গাছের, এজন্য।